ঘরের ভিতরে গাবি পালেন, লালন পালন করেন, দুধ দহন করেন। গাবি আছে কিনা বলেন? আল্লাহ কোরআনে, এই কোরআনে গাভী সংক্রান্ত একটা সূরা অবতীর্ণ করেছেন। নাম কি? একটু জোরে কোন নাম কি? সূরাতুল বাকারা। অনেক লম্বা ইতিহাস, ওদিকে যাচ্ছি না। ঘরের কোণার ভিতরে এক শ্রেণীর ছোট্ট প্রাণী আছে, লেজটাকে এরকম নড়াচড়া করে, তারপরে তার খাবার সামনে গিয়ে দৌড়ে ধরে। নাম কি? একটু জোরে কোন নাম কি? টিকটিকির খাবার ধরা দেখে একটা দুর্বল প্রাণী কোনায় বসে বসে আল্লাহর কাছে বলে, আল্লাহ ওরে তুমি শক্তি দিলা, সামর্থ্য দিলা, দৌড়ে গিয়ে ধরতে তার খাবার। আমি যে দুর্বল, আমার জন্য কি করণীয় আল্লাহ? আমি কিভাবে খাবো? আল্লাহ বলে, টেনশনের কোনো কারণ নাই, আমার নাম হলো রাজ্জাক। তোর পিছন দিক থেকে একটা আঠাযুক্ত সুতার ব্যবস্থাপনা করে দিলাম, ছোট্ট করে একটা জাল বুনাবি, আমি আল্লাহ তোর কাছে খাবারটা এনে মজুদ করে দিব, এই জালে ভরিয়ে দিব, বাকিটা তুই খাবি। পারবি না? আল্লাহর কাছে বলে, অবশ্যই পারবো। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাবারের বন্দোবস্ত করেছেন। ঘরের কোণে থাকে একটা জাল বোনাই, এইটার নাম কি? কিছু চলে, এখন নাম কি? মাকড়সা। আল্লাহ বলে, আমার কাছে আত্মনিয়োগ করেছে, নিজেকে অর্পণ করেছে। আর সেখানে যখন বলল আলহামদুলিল্লাহ, তখন আমি তার জন্য একটা সূরা দিলাম কোরআনে, যার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত, মাকড়সা সংক্রান্ত সূরা। সুবহানাল্লাহ। বিল্ডিং এর কারণে নিচে গাছের মধ্যে কখনো কখনো আমরা লক্ষ্য করেছি লম্বা করে একটা চাট বাঁধে, এগুলো মল এনে জমাত করে, লোকেরা সেটাকে ভাঙে, ভাঙ্গার পরে এটাকে চিপ দিলে একটা রস বেরিয়ে আসে। নাম কি? জোরে কর, নাম কি? নবীজি বলছেন, তোমাদের খাবারের মেনুতে দুইটা আইটেম রাখবে, তোর মধ্যে একটা হলো মধু, আর একটা হলো কালো জিরা। আসেনি? তবে আলহামদুলিল্লাহ আপনাদের এই গাজীপুর অঞ্চলে কালো জিরার ভর্তা ঘরে ঘরে পাওয়া যায়, তো মধুটাও একটু রাখবেন তো ইনশাআল্লাহ, রাসূল বলছেন। তবে ডায়াবেটিস থাকলে পরে আপনি পরিমাণে বেশি খাবেন না। আপনার সুগারের মাত্রা যদি বেশি থাকে, আপনি বেশি খাবেন না।